সে আমি এখন আছি অলমোস্ট 60 আর ইয়াপ মানে আপনি কথা হলো এই হলো ব্রেক, এটা হচ্ছে এবিএস, ধরতেই হবে এবিএস টর্ক অ্যান্ড দ্য পাওয়ার আউটপুট, দ্যাটস মাইন্ড ব্লোয়িং। বিসমিল্লাহির রহমানির রহিম। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিম ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো সবাই বুঝে গেছেন যে আমি নতুন 4V যেটা আসছে এবিএস ভার্সন উইথ এক্স কানেক্ট সেটা রিভিউ করতে আসছি। তো প্রথমে বলি, কিছু প্রবলেম ছিল আগের 4V থেকে। সামনে আমার আরেকটা 4V আছে। তো এই বাইকটার যে প্রবলেমটা ছিল, ফার্স্ট অফ অল হেডলাইটের ইলুমিনেশন একটু কম ছিল, দেন টায়ার ছিল রিমোরা টায়ার, যার কারণে একটু টায়ার স্কিড করতো, অ্যান্ড ব্রেকসের কিছু আদার্স প্রবলেম ছিল, অ্যান্ড ভাইব্রেশন করে। এসব প্রবলেম ছিল এই আগের 4Vটাতে। সো নতুন 4Vতে টিভিএস তারা কিছু চেঞ্জ করার চেষ্টা করছে, অ্যান্ড সেগুলো ইমপ্রুভ করারও চেষ্টা করছে। যেমন অবভিয়াসলি আপনারা অনেকেই জানেন যে এবিএস এটা হচ্ছে একটা বিগেস্ট চেঞ্জ, দেন এই বাইকের ব্রেক ক্যাপাসিটিটাকে চেঞ্জ করে। অ্যান্ড আদার্স যেটা আছে, টায়ার চেঞ্জ করা হয়েছে। আগে দিত রিমোরা টায়ার, এটাতে আসছে রেডিয়াল টায়ার। অ্যান্ড অবভিয়াসলি ওই বাইকের থেকে এই বাইকে কিছু পাওয়ার রিডিউস করা হয়েছে। প্রথমে কিছু স্পেসিফিকেশন শেয়ার করি আপনাদের সামনে। এই বাইকটা হলো একটা 159.7 সিসির একটা ইঞ্জিন, যেটা 4 ভালভের একটা ইঞ্জিন, যেটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 16.6 bhp অ্যাট 8000 rpm, অ্যান্ড ম্যাক্স টর্ক হচ্ছে 14.8 নিউটন মিটার অ্যাট 6500 rpm। আচ্ছা, ফার্স্ট অফ অল সামনের টায়ারের কথা যদি বলি, এই টায়ারে ইউজ করা হয়েছে রিমোরা 90/90 সেকশনের টায়ার, আর পিছনে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের, যেটা হচ্ছে রেডিয়াল টায়ার। অ্যান্ড ব্রেকসের কথা যদি বলি, পিছনের ব্রেকস হচ্ছে 200 mm পেটাল একটা ডিস্ক ব্রেক, অ্যান্ড সামনে ইউজ করা হচ্ছে 270 mm এর পেটাল ডিস্ক ব্রেক। অ্যান্ড সামনে থেকে যদি শুরু করি, এটা হচ্ছে একটা আগের 4Vটার থেকে, মানে ওইটাই 4V যেটা দেখতে পাচ্ছেন, সেই 4Vটার থেকে এই 4Vটাতে একটা ম্যাসিভ চেঞ্জ করা হয়েছে হেডলাইটের ডিজাইনে। লাইক এই জায়গায় আপনি দুইটা ডিআরএল পাচ্ছেন, যেটা দেখতে খানিকটা আপনার সাপের দাঁতের মতো। অ্যান্ড আগেরটার থেকে এটার হেডলাইটের ডিজাইনটা অনেক অ্যাগ্রেসিভ, অ্যান্ড সত্যি কথা বলতে এই হেডলাইটের ইলুমিনেশনও যথেষ্ট ভালো আগেরটার থেকে। নাও এখন যদি আমি বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 mm, যেটা প্রিটি মাচ একটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বাইক আমি সোফার বলতে পারি। অ্যান্ড এটার যদি বলি হুইল বেজের কথা, হুইল বেজ হচ্ছে 1353, যার কারণে কর্নারিংয়ের জন্য এই হুইল বেজটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট অ্যামেজিং একটা বাইক। কারণ এত ছোট হুইল বেজ থাকলে আসলে হয় কি যে বাইকটা আপনার কর্নারিং করতে একটু ইজি হয়। 4Vর হচ্ছে ইঞ্জিন হচ্ছে একটা অয়েল কুলড ইঞ্জিন, যেটাতে আপনাকে মানে অনেক বেশি সাহায্য করবে। বিশেষ করে আপনার লং রাইডে এই বাইকের অয়েল কুল ইঞ্জিনটা অনেক কাজে আসে, কারণ 200 ml এর মতো ইঞ্জিন অয়েল রেডিয়েটরে থাকে, যার কারণে অয়েলটা একটু ঠান্ডা হতে সময় পায়, এবং লং রাইডে এটার খুব সুন্দর একটা মানে পারফরমেন্স পাওয়া যায়। যার কারণে এটাতে দেওয়া হয়েছে 1200 ml এর ইঞ্জিন অয়েল, মানে 200 ml এর ইঞ্জিন অয়েল থাকে আপনার রেডিয়েটরে, আর 1 লিটার আপনার ইঞ্জিন অয়েল থাকে ইঞ্জিনে। আচ্ছা, এখানে দেওয়া হয়েছে একটা সুন্দর আপনার একটা ইঞ্জিন গার্ড, যেটা কিনা আপনি এই ইঞ্জিন গার্ডে আপনার এই ইঞ্জিনটাকে কাদা অ্যান্ড ধুলাবালি থেকে সেভ করবে। প্লাস আপনাকে এই ইঞ্জিনটা অ্যারোডাইনামিক হওয়ার কারণে, এই গার্ডটা অ্যারোডাইনামিক হওয়ার কারণে এখান থেকে আপনি এয়ার পাস করে বাইকটা এয়ার কুলডভাবে ইঞ্জিন কুল হবে। না, এবার আপনাদেরকে আমি বাইকটার সাউন্ডটা শোনাই। এটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড, আর এটা হচ্ছে এক্সস্টের সাউন্ড।
লাইট, যেটার ইলুমিনেশনও আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো। অ্যান্ড এর হেডলাইটের সামনে এখানে দুইটা পার্ট করা হয়, লো বিমের, এটা হচ্ছে হাই বিমের, মানে হাই বিম দিলে দুইটা জ্বলবে। অ্যান্ড এবার আসি সিট হাইটের কথা। সিট হাইট, এটার সিট হাইট 180 mm। সো আমার মতো যারা একটু শর্ট রাইডার আছে তাদের পা ছুঁই করতে একটু সমস্যা হবে, মানে 5 feet 5 inches উপরে হলে ভালো হয়। এবারে যেটা বুঝতে পারলাম, এটার লুকিং গ্লাসগুলা এই হ্যান্ডেলের যে লেন্থ আছে এই লেন্থের থেকে একটু বাইরে যায়, যার কারণে এটা একটু ওভারটেক করতে গেলে একটু সাবধান। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই বাইকের লুকস আমাকে সব সময় মুগ্ধ করে, বিশেষ করে এর ট্যাঙ্ক সাইড একে অনেক অনেক বেশি মাস্কিউলার, অ্যান্ড দ্যাট 3D লোগো খুবই অসাধারণ লাগে। তো চলেন বাইকটা রাইড করি। মানে যে স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড পজিশনটা আমার খুব একটা ভালো লাগেনি। গিয়ার অ্যান্ড আপনার সাইড স্ট্যান্ডের পজিশনটা অনেক জায়গায় অনেক সময় মানে একসাথে একটু গুলিয়ে ফেলি। মানে 5 কিলোমিটার পার আওয়ার যাওয়ার পরে এই বাইকের ABS-টা অ্যাকচুয়ালি অন হয়ে যায়। রাইট, তো চলেন বাইকটা রাইড করি অ্যান্ড এটার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল স্টার্ট। ওকে, বাইকের গর্জন কিন্তু ওয়াও, অ্যান্ড একটু ভাইব্রেশন আছে। আচ্ছা, বাইকটার কিন্তু এখন স্টিল ভাইব্রেশন আছে, লাইক দেখতে পাচ্ছেন, মানে এইসব জায়গায় একটু ভাইব্রেট করে বাইকটা। ফার্স্ট গিয়ার, সেই 5 কিলোমিটারের পর কিন্তু এটা ডিসিপেয়ার হয়ে গেল, মানে ABS অ্যাক্টিভেটেড হয়ে গেল। আচ্ছা, এর আরেকটা যেটা বলি, এই বাইকটা কিন্তু বেশ উঁচু উঁচু লাগছে, মানে একটু শর্ট হাইটের মানুষ কিন্তু একটু এখানে একটু বিপদে পড়তে যাচ্ছেন যদি 4B কেনার চিন্তা ভাবনা করেন। একটু এই গিয়ারগুলো এত স্মুথ অ্যান্ড ক্লাচ এতই স্মুথ, আসলে বলার কিছু থাকে না, আসলে অনেক স্মুথ। অ্যান্ড আবহাওয়া অনেকটা মেঘলা মেঘলা। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এটার ব্রেক লিভার অ্যান্ড ক্লাচ লিভার দুটোই কিন্তু সিলভার কালারের, যার কারণে একটু পুরাতন হওয়ার পরে কালো লিভারগুলোতে হয় কি একটু কালোগুলো রঙগুলো উঠে উঠে যেতে চায়, বাট এই লিভারটা কিন্তু সেরকম হবে না। অ্যান্ড একটু পুরাতন হলেও সেখানে কিন্তু বোঝা যাবে না। এনিওয়ে, আর এটার ফুয়েল ট্যাঙ্ক এত মাস্কিউলার, যেটা আমি বলছিলাম এত মাস্কিউলার। অ্যান্ড এই যে ফুয়েল ক্যাপটা একটু অফ সাইডে থাকার কারণে এটার ট্যাঙ্কটা কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগে। 4Bর এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে রাইড অফ পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি এই জিনিসটা কিন্তু খুবই অসাধারণ। আর থ্রটল রেসপন্স প্রতিটা গিয়ারেই এই বাইকের অসাধারণ, মানে রেডি পিক আপ। 4B আসলে অনেকে বলে R15 CBR আর GSX-R সাথে নাকি খেলে, তো 4B রাইডাররা ঠিক এমনটাই বলেন, তাই না? এর কম্পিটিটরের তুলনায় বলি এই বাইকটা কিন্তু অনেক পাওয়ারফুল বাই দ্য ওয়ে। অ্যান্ড সামনে হচ্ছে সুপার মোটো ABS, মানে ABS সুপার মোটো ABS হচ্ছে লাইক এই সুপার মোটো ABS-এ আপনাকে ডুয়েল চ্যানেলের কোনো অপশন আসে না, মানে সুপার মোটো ABS মানে হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। টর্ক অ্যান্ড দ্য পাওয়ার আউটপুট, দ্যাটস মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড হর্নটা হচ্ছে ডুয়েল হর্ন, ম্যাক্সিমাম বাইকেই সিঙ্গেল হর্ন আসে, বাট এই বাইকে কিন্তু ডুয়েল হর্ন। আচ্ছা, এবার রাইডিং পজিশনের কথা বলি। এই বাইকের রাইডিং পজিশনটা এমন, আপনি ব্যাক স্ট্রেট করে কমিউটার হিসেবেও বাইকটা চালাতে পারবেন, আর একটু পিছনে গিয়ে একটু স্পোর্টসি রাইডিং পোস্টার টানতে পারবেন। সো এমন হচ্ছে এর রাইডিং পজিশনটা। অ্যান্ড এটার ওয়েট একটু খানিকটা এর কম্পিটিটরের তুলনায় যদি ধরি খানিকটা বেশি, মানে 142 থেকে আই থিঙ্ক এটার ওয়েট শুরু হয়। ডুয়েল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক অ্যান্ড দেন ABS অপশনটা আসে এই বাইকের সাথে। সো ওই ওয়াইজ আপনার বাইকের ওয়েটটাও আস্তে আস্তে গেইন করে। সো এটার ওয়েট আই থিঙ্ক অ্যারাউন্ড 145 কেজি, যদিও এটার ওয়েট 145 কেজি, বাট এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত সুন্দরভাবে করা, আপনি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই বাইকটার ওয়েট এত বেশি। ব্যাক মিররের যে ভিজিবিলিটি এটা কিন্তু অনেক সুন্দর। এটার যেটা পজিশনটা আমাকে খারাপ লাগে সেটা হলো এই মিররের পজিশন। পিছনে হচ্ছে রেডিয়াল টায়ার, যেটা স্কিড করতে একটু আপনাকে বাঁচাবে। তবে এখানে একটা বিষয় আছে, ABS-এর সিস্টেমটা হচ্ছে কি
অনেকে যারা আমরা সিঙ্গেল ডিস্ক অথবা ডুয়েল ডিস্ক চালায় অভ্যস্ত, মানে উইদাউট এবিএস অর সিবিএস, তারা একটু প্রথমে একটু মানে দেখে নেবেন ব্রেকটার মানে কেমন কি, তারপরে ব্রেক করার চেষ্টা করবেন। কারণ এটা কিন্তু এবিএসটা কাজ করবে শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস, মানে সামনে এবিএসটা কাজ করবে। আপনি যদি মানে পিছনেরটা বেশি চাপেন, পিছনের ব্রেকটা কিন্তু অনেক স্ট্রং বাই দেবে, টায়ারটা কিন্তু লক হয়ে যাবে। অ্যান্ড আপনাকে ওটা দেখে শুনেই করতে হবে। আপনাকে যতদূর সম্ভব পিছনের ব্রেকটা কম প্রেস করে সামনের ব্রেকের সাথে আপনি যতটা ধরতে পারেন, মানে আপনার যদি কন্ট্রোল হয় সেই ওয়াইজ আপনি ব্রেকটা করবেন। লাইক দ্যাট। আমার কিন্তু চাকা স্কিড করলো, ঠিক আছে। আদারওয়াইজ আপনাকে একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, কারণ পিছনের চাকায় কিন্তু এবিএস নাই। অ্যান্ড আগের 4বিতে গিয়ার ইন্ডিকেটর ছিল না, এখনকার 4বিতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে, রাইট। অ্যান্ড গিয়ারগুলো এত স্মুথ, সত্যি কথা বলতে সিটের সাথে এই বাইকের মানে রাইডিং পজিশনটা হচ্ছে এমন, লাইক আপনি তো এভাবে সোজা হয়ে ব্যাকটা স্ট্রেট হয়ে আছে, বাট পাটা কিন্তু আপনাকে একটু খানিকটা পিছনে রাখতে হচ্ছে, যদি দেখাই। হ্যাঁ, অ্যান্ড সিটের থেকে এই পা রাখার যে গার্ডটা আছে এটা বেশ কাছে, মানে আরেকটু নিচু হলে হয়তো বা পাটা সোজা করে রাখা যেত। অ্যান্ড এটার টর্ক হচ্ছে দি মাস্টার অফ টর্ক, রাইট। মানে অসাধারণ একটা টর্ক ফিল হয়, অসাধারণ। কর্নারিংটা কিন্তু আপনি হুইল বেস কম থাকার কারণে এটাতে অনেক ভালো পাবেন। মানে এই বাইকটাতে বসলেই না একটা মানে অ্যাগ্রেসিভ ফিল পাওয়া যায়। হ্যাঁ, মানে ইঞ্জিন এত পাওয়ারফুল যে আপনাকে অ্যাগ্রেসিভ ফিল দিতে বাধ্য হবে এই বাইকটা। আর এটার শক অ্যাবজর্ব এত সুন্দর করছে সামনের সাসপেনশন কিন্তু মারাত্মক সফট। অ্যান্ড পিছনের সাসপেনশনও অনেক সফট, যার কারণে পিছনের পিলিয়ন কিন্তু অনেক সুন্দরভাবে মানে আরামভাবে বসতে পারবে। অনেক বাইকের পিছনের সাসপেনশন সফট মানে একটু হার্ড হয়, যার কারণে ওই মানে পিলিয়ন কিন্তু বসতে ভালো মতো পায় না। অ্যান্ড এই বাইকে কিন্তু তার টোটাল ডিফারেন্ট, এই বাইকের পিলিয়ন অনেক শান্তি মতো বসতে পারবে, বিকজ পিছনের সাসপেনশন অনেক সফট। অ্যান্ড সিটটা মানে এত সফট, লাইক আমি এই বাইকে 600 কিলো বাইক চালানোর পরেও ওই টায়ার্ডনেসটা আসবে না, বিকজ সিটটা অনেক সফট। অ্যান্ড এই মিটারে পুল এত দ্রুত করে, আমি এখন আছি অলমোস্ট 60। আর ইয়াপ, মানে আপনি কথা হলো এই হলো ব্রেক, এটা হচ্ছে এবিএস, ধরতেই হবে এবিএস। সামনে আপনি যত পারেন জাতা দিয়ে, মানে আপনি সামনে যত জোরে প্রেস করতে চান তত জোরেই প্রেস করতে পারবেন, চাকা আপনার স্কিড কোনোভাবেই করবেন না। তবে পিছনের চাকাটা যত 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 কম ধরার মানে যায় ততটাই আর কি ধরতে হবে। আপনি স্পিড উঠালেন অ্যান্ড দেন আপনি সামনে যত জোরে পারেন ধরতে পারেন, আপনার চাকা কোনোভাবেই স্কিড করবে না। এটা হচ্ছে এবিএসের মজা। ওয়াও, পাওয়ার ম্যান, পাওয়ার, সেই রকম পাওয়ার। আমি বাইকটা টানতে পারছি না, মানে বাইকটা পুল করতে পারছি না, বিকজ বাইকের ব্রেকিং পিরিয়ড এখনও পার হয়নি। লাইক 987 কিলো চলছে বাইকটা, সো আমি কিন্তু বাইকটার উপর পেইন দিতে পারবো না। লাইক আমি কোনোভাবেই 6000 RPM ক্রস করতে, এবিএসটা না আমাকে পাগল করে দিচ্ছে লিটারেলি, মানে এবিএস ইজ এবিএস ম্যান। আচ্ছা, অনেক তো তারিফ করলাম, এটা একটু নেগেটিভ পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরি। প্রথমে কথা যেটা বলি, এই বাইকের মানে মাইলেজটা কিন্তু আপনাকে স্যাটিসফাইড করবে না। এই বাইকের মাইলেজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ আপনি যদি 6000-7000 RPM বাইক চালান, বাইকের মাইলেজ কিন্তু খুব দ্রুত কমবে, যেটা আসলে আশা করা যায় না। এত কম আশা করা যায়, লাইক 30-তে এসে পড়বে। হায়ার সিসি বাইকের একটা পেইন দিয়ে দিবে। হ্যাঁ, অ্যান্ড শর্ট হাইটেরদের জন্য একটু প্রবলেম হবে, কারণ ইনগ্রেডিয়েন্টস এত ভালো না, ওয়েট অনেক বেশি, সো একটু শর্ট রাইডারের জন্য একটু আনকমফোর্টেবল হয়ে যাবে। সেটা আবার বলছিলাম যে এই বাইকে মানে স্ট্যান্ডটা একটু বেশি কেন জানি আমার কাছে মনে হলো যে একটু অড পজিশনে অ্যান্ড ছোটো,
লাইক এখানে স্ট্যান্ডের পিছনে কিন্তু একটা রড দেওয়া হয়েছে যেন বাইকটা পড়ে না যায়। বাই দ্য ওয়ে এই বাইকটা নতুন কেনার পরে কিন্তু একবার পড়ে গেছিলো, এটার কারণটাই হচ্ছে এই বাইকের স্ট্যান্ডটা। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট মনে হলো যে বাইকের তুলনায় স্ট্যান্ডটা একটু ছোটো দেওয়া হয়েছে। আই থিঙ্ক ওনার ভালো বলতে পারবে, যারা মানে 4B রাইডার তারা একটু হয়তো বা ভালো বলতে পারবে আমার থেকে। যেটা আরেকবার বলতে হয় সেটা হলো এই বাইকের স্পিডোমিটার অনেক বেশি ফিচারিস্টিক। লাইক আপনি একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইকও যদি একটা কিনেন, লাইক R15 CBR অর GSX-R, তাহলেও কিন্তু আপনি এত ফিচারিস্টিক একটা স্পিডোমিটার পাচ্ছেন না। মানে কি নাই এই মানে স্পিডোমিটারে, আপনি টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, তারপর লিন অ্যাঙ্গেল মোড, তারপর কত গিয়ারে মানে কত স্পিডে গিয়ারগুলো মানে শিফট করছেন সেগুলো, মানে এভরিথিং আসলে এই বাইক। এবং এটাকে কন্ট্রোল করে এই ছোট্ট একটা সুইচ দিয়ে আপনি অনেক কিছুই মানে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। অ্যান্ড এটার একটা অ্যাপস আছে, TBS-এর অ্যাপস, সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আপনারা যদি এই বাইকের স্পিডোমিটারের কোনো সেটিংস জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি এটার একটা স্পেসিফিক একটা ভিডিও করতে পারি। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।